Hello guys, I'm fine. Let's go. All the let's go. চলো শুরু করি। Hi guys. Verb is often called the heart of a sentence. তাই ভার্ব সম্পর্কে আমাদের অবশ্যই আগে জানতে হবে ইংরেজি শেখার জন্য। ভার্ব বিভিন্নভাবে বিভিন্ন বাক্যে ব্যবহৃত হয়। যেমন সাধারণ একটা বিষয়, আমরা ভাত খাই, উই ইট রাইস, তাই না? আমরা ভাত খাই। কিন্তু যদি আমি বলি মা তার সন্তানকে ভাত খাওয়ান, তাহলে এটা কি হবে? সেটা কি ইট হবে? না, ইট হবে না। কারণ খাওয়া এবং খাওয়ানোর ইংলিশ ভার্ব আলাদা। ওকে, ইট অর্থ খাওয়া, আর খাওয়ানোর ইংলিশ ফিট। ফিট অর্থ খাওয়ানো। তাহলে যে ভার্ব বাক্যের কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করান, সেই ভার্বগুলোকে আমরা কি বলি? আমরা কি জানি? হ্যাঁ, এগুলোকে আমরা বলি পজিটিভ ভার্ব। কিছু পজিটিভ ভার্ব যদি আমরা ভালোভাবে না জানি, তাহলে কিন্তু ইংলিশ ভালোভাবে আমরা বুঝতে পারবো না। যেমন আমি বললাম ইট অর্থ খাওয়া আর ফিট অর্থ খাওয়ানো। যেমন আমরা স্কুলে যাই, যাই কি শিখতে, অর্থাৎ লার্ন অর্থ শেখা, লার্ন অর্থ শেখা। বাট শিক্ষকরা আমাদের কি করেন? শেখান। তাহলে শেখানো ইংলিশ কি? সেটা কি আমরা জানি? হ্যাঁ, খুব সহজ। সেটা হচ্ছে টিচ। তাহলে দেখুন, লার্ন অর্থ শেখা আর টিচ অর্থ শেখানো। ঠিক তেমনি কোনো কিছু বিষয় যখন আমরা নিজে জানি, আমরা বিষয়টি জানি, জানার ইংলিশ কি? নো। নো এর আরেকটা বাংলা আছে, নো মানে চেনা। নো মানে জানা, নো মানে আবার চেনা। যেমন আমি লোকটিকে চিনি, আই নো দ্য ম্যান। ওকে, বাট কাউকে যদি বিষয়টা জানাই, তাহলে কি হবে? জানানো। এর ইংলিশ কি হবে? জানানোর ইংলিশ হবে ইনফর্মড। ওকে, ঠিক তেমনি কোনো কিছু মনে করা, স্মরণ করা, এর ইংলিশ রিমেম্বার। বাট কাউকে মনে করে দেওয়া, কোনো কিছু কাউকে মনে করে দেওয়ানো, এর ইংরেজি হবে রিমাইন্ড। ওকে, ঠিক এভাবে আরো অনেক ইংলিশ শব্দ রয়েছে যেগুলো আমাদের সিট। সিট অর্থ বসা, আমরা কোথাও বসি, নিজে বসি। বাট কাউকে যখন আমরা বসাবো বা কোনো কিছু স্থাপন করব, তার ইংলিশ হবে স্যাট। ওকে, ঠিক তেমনি ফল। ফল মানে পতিত হওয়া, পড়ে যাওয়া, তাই না? কিন্তু যখন কোনো কিছুকে পতিত করা হবে বা ভূপাতিত করা হবে, সেটা ইংলিশ হবে ফেল। ঠিক তেমনি সি। সি অর্থ দেখা। আর কোনো কিছু যখন আমরা কাউকে কিছু দেখাবো, ডিসপ্লে করব, তখন তার ইংলিশ হবে শো। ঠিক তেমনি ড্রাইভ। ড্রাইভ ড্রাইভ মানে ডুবা বা ডুবে যাওয়া, তাই না? ডুব দেওয়া। বাট ডিপ অর্থ কোনো কিছু ডুবানো। ঠিক তেমনি রাইস। রাইস মানে ওঠা। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, ঠিক তেমনি এটার কাউকে উঠানো যখন হবে ইংলিশ, তখন রাইস না হয়ে রেইস হবে। এভাবে আরো অনেক ইংলিশ আমরা জানতে পারবো এই ভার্বগুলো জানার মাধ্যমে। যেমন ড্রিঙ্ক। ড্রিঙ্ক অর্থ পানি পান করা, তাই না? আর কাউকে যখন পানি পান করানো বা ভিজানো হবে, তখন তার ইংলিশ হবে ডেন্স। ওকে, সো সো এভাবে আমরা যদি কন্টিনিউ ইংলিশ চালিয়ে যাই, ইংলিশ চর্চা করা শিখি, তাহলে আমরা অনেক কিছু জানতে পাবো, ইংলিশে বলতে পাবো। ওকে, বাই। বাই। আরে বন্ধুরা, কোথায় যাচ্ছো? আগে লাইক তো করে যাও। বাই।